গত ১৪ই জুন গভীর রাত যখন পুরো বিশ্ব ঘুমে মগ্ন, ঠিক তখনই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের একটি ঘোষণায় কেঁপে উঠল আন্তর্জাতিক রাজনীতি। হোয়াইট হাউস থেকে তেহরান ভেঙে পড়ল দীর্ঘদিনের সব হিসাব নিকাশ। ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা আর চিরশত্রু ইরানের মধ্যে সম্পন্ন হয়ে গেছে এক ঐতিহাসিক এবং অবিশ্বাস্য শান্তি চুক্তি। হ্যাঁ, ঠিকই শুনছেন, যে ইরানকে ধ্বংস করতে ১০০ দিনেরও বেশি সময় ধরে এপিক ফিউরির মতো ভয়ঙ্কর সামরিক অভিযান চালানো হয়েছিল। সেই যুদ্ধে শুরুতেই ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেই ইরানের সাথেই শেষ পর্যন্ত টেবিলে বসতে বাধ্য হলেন ডোনাল্ড ট্রাম্প। জেনেভায় আনুষ্ঠানিকভাবে সই হতে যাচ্ছে এই চুক্তি, কিন্তু এই চুক্তি হতেই যেন বজ্রপাত পড়েছে তেল আবিবে। দীর্ঘদিনের পরম বন্ধু আমেরিকার এই ভূমিকা ইসরায়েলের ডানপন্থী মিডিয়া আর রাজনীতিবিদরা সরাসরি বলেছেন বিশ্বাসঘাতক আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চরম ক্ষোভে ফুঁসছে খোদ ইসরায়েলি মন্ত্রিসভা। কিন্তু কেন এই চুক্তিকে ট্রাম্পের মাস্টার স্ট্রোক আর নেতানিয়াহুর ক্যারিয়ারের সবচেয়ে বড় পরাজয় বলা হচ্ছে? তবে কি মার্কিন প্রেসিডেন্টের শর্ত উড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্য একাই পারমাণবিক যুদ্ধের আগুন জ্বালিয়ে দেবেন নেতানিয়াহু? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসুন প্রথমেই জানা যাক গভীর রাতের এই চুক্তিতে আসলে কি আছে। জানি পুরো বিশ্বে তোলপাড় চলছে। এই চুক্তির সবচেয়ে বড় এবং প্রধান শর্ত হলো লেবানন সহ মধ্যপ্রাচ্যের সমস্ত সংঘাতপূর্ণ এলাকায় স্থায়ীভাবে সামরিক অভিযান বন্ধ করতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের শীর্ষ কর্মকর্তারা ইতিমধ্যেই এই আলোচনার চূড়ান্ত অগ্রগতির কথা নিশ্চিত করেছেন। কিন্তু প্রশ্ন হলো, যে পরাশক্তি ইরানকে মাটির সাথে মিশিয়ে দিতে চেয়েছিল, তারা হঠাৎ কেন চুক্তিতে এলো? বিশ্লেষকরা বলছেন, ১০০ দিনের এই রক্তক্ষয়ী যুদ্ধে ইরানে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে ঠিকই, লেবানন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, কিন্তু আমেরিকার মূল লক্ষ্য ধূলিসাৎ হয়ে গেছে। ওয়াশিংটন ভেবেছিল খামেনি নিহত হলে ইরানের পুরো রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়বে, শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটবে, কিন্তু না। ইরানের সামরিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো এখনো ইস্পাত কঠিন শক্তিশালী। খামেনি যাওয়ার পরপরই দ্রুত নতুন হাতে চলে গেছে দেশটির নেতৃত্ব। তার চেয়েও বড় ধাক্কা এসেছে অর্থনীতিতে। হরমুজ প্রণালী অবরুদ্ধ হয়ে পড়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে আগুন লেগে গেছে। বিশ্ব অর্থনীতি যখন ধ্বংসের মুখে, ঠিক তখনই ট্রাম্প বুঝতে পেরেছেন যুদ্ধ দিয়ে ইরানকে জেতা সম্ভব নয়। তাই তো ডোনাল্ড ট্রাম্প এখন লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সাথেও সরাসরি যোগাযোগের কথা স্বীকার করেছেন, যাতে তারা নতুন করে সংঘাতে না জড়ায়। কিন্তু এই চুক্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো চূড়ান্ত সমাধান হয়নি। অর্থাৎ ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে পুরোপুরি আটকাতে না পেরেই আমেরিকা এই চুক্তিতে সই করেছে। আমেরিকার এই সিদ্ধান্ত যেন ইসরায়েলের পিঠে ধারালো ছুরির আঘাত। ওয়াশিংটনের এই শান্তি চুক্তির খবর ছড়িয়ে পড়তে ইসরায়েলের ভেতরে তীব্র আপত্তি আর অস্বস্তি তৈরি হয়েছে। কারণ লেবাননের ফ্রন্টে যুদ্ধ বন্ধ করার এই শর্ত ইসরায়েল কোনোভাবেই মেনে নিতে পারছে না। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী প্রকাশ্যেই আমেরিকার ওপর বিষোদাগার শুরু করেছেন। ইসরায়েলের ডানপন্থী মিডিয়াগুলো ট্রাম্পকে বিশ্বাসঘাতক বলে আক্রমণ করছে। তাদের দাবি, আমেরিকা নিজের স্বার্থে ইসরায়েলকে বলির পাঠা বানিয়েছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের কাটজ রণহুঙ্কার দিয়ে ঘোষণা করেছেন, লেবানন, সিরিয়া এবং ইসরায়েলি বাহিনীর উপস্থিতি তাদের কোনো নির্দিষ্ট সময়সীমার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ডোনাল্ড ট্রাম্প চুক্তি করুক আর না করুক, ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ তাদের বুট সরাবে না। তারা যুদ্ধ চালিয়ে যাবেই। কিন্তু এই চুক্তির সবচেয়ে বড় মাসুল গুনতে হচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। নিজ দেশে তিনি এখন এক চরম রাজনৈতিক সংকটের মুখোমুখি। যে নেতানিয়াহু এতদিন নিজেকে ইরানের জম বলে দাবি করতেন, আজ তার নিজের দেশেই বিরোধীরা তার পদত্যাগ দাবি করছে। ইরানকে মোকাবেলা করার জন্য নেতানিয়াহুর দীর্ঘদিনের যে কৌশল ছিল, তা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। রাষ্ট্র হিসেবে ইসরায়েল হয়তো যুদ্ধে অনেক ক্ষতি করেছে, কিন্তু রাজনৈতিক ও কৌশলগতভাবে নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পের শর্তের কাছে আত্মসমর্পণ করেছেন। বিরোধীদের দাবি, এটি নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে বড় এবং লজ্জাজনক পতন। চারদিক থেকে ধেয়ে আসা এই তীব্র সমালোচনার জবাব দিতে সোমবার তড়িঘড়ি করে এসে প্রেস কনফারেন্সে হাজির হন বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে তাকে দেখা যায় চরম আক্রমণাত্মক মেজাজে। নেতানিয়াহু দাবি করেন, এই শান্তি চুক্তির শর্তাবলী সম্পর্কে ইসরায়েল আগে থেকে বিন্দুমাত্র কিছুই জানত না। ট্রাম্প প্রশাসন তাদের অন্ধকারে রেখে এই চুক্তি করেছে। তবে নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পের সাথে তার যত ভালো সম্পর্কই থাকুক না কেন, দেশের সুরক্ষার স্বার্থে তিনি 1 ইঞ্চিও আপোস করবে না।
ওয়াশিংটনের কোনো শর্ত মানতে ইসরায়েল বাধ্য নয়। দক্ষিণ লেবানন থেকে কোনো সেনা সরাবে না এবং লেবানন সেনা সরানো হবে না। লেবানন ও সিরিয়ায় যতদিন প্রয়োজন ইসরায়েলি সেনা অবস্থান করবে। দর্শক, ট্রাম্পের এই চুক্তি কি মধ্যপ্রাচ্যে শান্তি আনবে, নাকি আমেরিকার ওপর ক্ষুব্ধ হয়ে ইসরায়েল একাই ইরান ও লেবাননে পরমাণু যুদ্ধ শুরু করে দেবে? ট্রাম্প আর নেতানিয়াহুর এই সংঘাতের শেষ কোথায়? আপনার কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি লাইক এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আমি হাবিবুর রহমান নিশান আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী আন্তর্জাতিক নিউজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।